বাংলাদেশে যে ইস্যুসটা সেটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট অফ অল আমরা 96 থেকে আমি স্টক মার্কেটকে ফলো করছি এবং তখন থেকেই দেখি যারা ইনভেস্টমেন্ট করছে তারাই ডুবে যাচ্ছে। মানে বাংলাদেশ মার্কেটটা এরকম কেন? ইতিহাসটা কি এটা? মানে পুঁজিবাজার নাকি জুয়ার বাজার? আচ্ছা আচ্ছা, মানে আমি ইটস মোর সরাসরি অফ এ গ্যাম্বলিং more মার্কেট। of a gambling মানে মেইনলি ক্রিপ্টো আর এই যে অনলাইন গেমিং বা ইনভেস্টমেন্ট যেগুলা এগুলার ব্যাপারে তোর ইয়েটা কি? মানে হোয়াট ইজ ইওর অ্যাডভাইস? আমি এগুলা কেমন বলবো, রিস্কি কেমন? স্ট্রেটলি বলবো, ইটস এ 100% রিস্ক। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি প্রফেশনালস। আমি আবু মোহাম্মদ সাইম, এফসিসিএ। কোনো একটা এপিসোডে আমি আগে এসেছিলাম যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে কথা বলার জন্য, এবং তখন আমি বলেছি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্টের জন্য অনেকগুলো অ্যাসেট ক্লাস আছে, তার মধ্যে শেয়ার একটা অ্যাসেট ক্লাস, গোল্ড আছে, তার মধ্যে বন্ড আছে, তার মধ্যে প্রাইভেট ইকুইটি আছে। সো আমরা আজকে ওইটারই একটা ফলো আপ সেশন করছি, যেটা হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে, এবং ইন ডেপথে আমরা ঢুকবো। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন বা গেস্ট আছেন। সে আমার ছোটবেলার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড। উনি এখন হচ্ছে গিয়ে, আমি তুই করেই বলি তোকে। শিওর। আচ্ছা, তোকে পরিচয় আমি একটু করে দিচ্ছি, বাট বাকিটা নিজের পরিচয় নিজে দিয়ে দিবি। সেটা হচ্ছে, ও পড়াশোনা করেছে অস্ট্রেলিয়াতে অ্যাকাউন্টিং এ, এবং অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার পরে সে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ব্যাংকে কাজ করেছে, সিটিএনএ, এনজেড ব্যাংক। তারপরে দেশে এসে সে ফ্রিল্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করছে। বাকিটা আমি তোর হাতে ছেড়ে দিলাম, যদি নিজের পরিচয়টা একটু ভালো করে দিস তাহলে আমাদের অডিয়েন্সের জন্য সুবিধা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আম, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান রনি। আমি 1999-এ বাংলাদেশ থেকে আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য যাই, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে। ওখানে আমি অ্যাকাউন্টিংয়ের উপর গ্র্যাজুয়েশন করেছি। গ্র্যাজুয়েশন করার মাঝখানে ওখানে আমি অড জব করেছি। অড জবের পাশাপাশি পরে ব্যাংকে, মানে ইউনিভার্সিটি থেকে আমাকে অবশ্য আমরা একটা আইভ গট আ চান্স টু গো টু দ্য ব্যাংক। আমি একটা ব্যাংকের পরীক্ষা হয়, সে পরীক্ষায় আমি সামহাও সিলেক্টেড হয়ে যাই। ওখানে যাওয়ার পরে দেন স্টার্টেড মাই জব, মানে বিহাইন্ড দ্য ডেস্ক যেটাকে বলে আর কি। আর ওখানে স্টার্ট করার পরে ব্যাংকে চাকরি করার সাথে সাথে ওখান থেকে ব্যাংকের ইনসাইড ব্যাংকিং যে জবটা ছিল, সেই জবটার ভিতরে আসলে আই ডিডন্ট ফাইন্ড এনি ইন্টারেস্ট, লাইক এলসি প্রকিউরমেন্ট অর লাইক অ্যাজ এ জুনিয়র বুঝতে অফিসার পেরেছি। হিসেবে যেটা করতেন। দেন আই সুইচ অন টু দ্য লেটার ফাইন্ড আউট আমি খুব মানে মার্কেটিং জবটা খুব পছন্দ হলো। আচ্ছা সেলস আচ্ছা, হ্যাঁ। মার্কেটিং ওখান থেকে ঠিক আছে, ক্রেডিট কার্ড সেলস মার্কেটিং ওখান থেকে দে হ্যাভ ট্রান্সফার মি টু দ্য ক্রেডিট কার্ড সেলস মার্কেটিং। তো ফার্স্ট শুরু হলো এনজেড ব্যাংকে। ফার্স্টে ছিলাম অ্যাজ এ অ্যাপ্রেন্টিসশিপ জুনিয়র অফিসার। দেন ওখান থেকে আমি চলে যাই হলো গিয়ে সেন্ট জর্জে। আমি চলে আসি হলো গিয়ে তোমার ইসে ক্রেডিট কার্ড সেলস। ক্রেডিট কার্ড সেলস ওখান থেকে সিটি এনে ক্রেডিট কার্ড সেলস। দেন আই বিকাম দ্য লাইক হেড অফ দ্য ক্রেডিট কার্ড সেলস ইন দ্য নিউ সাউথ ওয়েলস। দেন আই ওয়াজ ওয়ার্কিং ইন ভোডাফোন অ্যাজ ওয়েল। লাস্ট আমার জব যেটা ছিল ভোডাফোনে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক জায়গায় ঘুরে দেখাইছে। তো মার্কেট বাংলাদেশের সাথে যদি এখন তোকে যদি আমি বলি যে তারপর তুই দেশে এসে তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ ঢুকলি, রাইট। রাইট? আমার একটা অবজারভেশন তোর সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, বিদেশে আমিও ইংল্যান্ডে ছিলাম। ইংল্যান্ডে আমি দেখেছি ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে বা এই প্রফেশনাল এডুকেশনে যারা আছে, সবাই কিন্তু স্টক মার্কেটে সামহাও তাদের এক্সপোজার আছে। তারা ডেফিনিটলি। সবাই মোরলেস ট্রেড করছে। হুম। আবার যারা জব করছে তারাও কিন্তু শেয়ার হ্যাঁ, মার্কেটে কোনো না কোনো ভাবে, ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, ইনভলভ। কেন ইনভলভ? বিকজ ওখানে তারা মনে করে অনেক দে ক্যান বি রিচার ফাস্টার, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আর্লিয়ার হয় যদি তার ইনভেস্টমেন্ট থাকে। এক্সাক্টলি। কিন্তু বাংলাদেশে যে ইস্যুসটা সেটা হচ্ছে, বাংলাদেশে ফার্স্ট অফ অল আমরা 96 থেকে আমি স্টক মার্কেটকে ফলো করছি এবং তখন থেকেই দেখি যারা ইনভেস্টমেন্ট করছে তারাই ডুবে যাচ্ছে। তার মানে মানে বেসিক্যালি আমাদের আগের জেনারেশনও ডুবেছে, আমাদের বাবা মা তারাও ডুবেছে, আমারও পার্সোনাল ইনভেস্টমেন্ট আছে, পোর্টফোলিওর অবস্থা খারাপ। দেন অনেক আমার আশেপাশে যারা আছে সবাই কিন্তু মানে খুব ভালো করছে, খুব কম মানুষ। সো আমি ইয়াঙ্গার জেনারেশনকে যখন বলি যে স্টক মার্কেট ইজ এ অপশন টু মেক মানি, বা এখন তো আসলে কনফিডেন্স নিয়ে বলার কোনো উপায় নেই। বাংলাদেশ মার্কেটটা এরকম কেন? ইতিহাসটা কি এটা? বাংলাদেশ মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জের শুরুটা যদি আমি বলি 1954 এ এটা ফর্ম হয়েছিল। 1956 থেকে এটা তোমার মার্কেটে আসছে। অফিসিয়ালি দে হ্যাভ স্টার্টেড। দেন ৭২ এর পরে মার্কেট খুব একটা বেশি, মানে আমরা যখন স্বাধীনতার পরে আমাদের মার্কেট ওরকম সেরকম একটা ছিল না।
80s এর পরে মার্কেট কিছু কোম্পানি লিস্টেড হওয়া শুরু করলো। যেমন অলিম্পিক, তারপরে আরো কিছু কয়েকটা কোম্পানি আছে ওরা লিস্টেড হওয়া শুরু করলো। তারপরে এই কোম্পানিগুলো লিস্টেড হওয়ার পরে 1990s এর দিকে হঠাৎ 93 to 96 এই সময়টার ভিতরে ইট ওয়াজ a peak time. তো মার্কেটে তখন আমরা আসলে we are not very literate in this sector at all. যেমন বিদেশে একটা বাচ্চাকে বা ইউনিভার্সিটি লেভেলে আসছে একটা বাচ্চাকে একটা স্টুডেন্টকে তোমার শেয়ার মার্কেট সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। স্পেশালি ইন লাইক অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড যারা আছে বা আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে বিজনেস যারা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা আমাদের যারা একটা আছে। সাবজেক্টই আছে ওখানে। হ্যাঁ, আমাদেরকে সরাসরি স্টক মার্কেটে নিয়ে কিভাবে স্টক ডিল করতে হয় সেটা আমাদেরকে শিখানো হয়েছে। আচ্ছা। এইটা 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 ইউনিভার্সিটি থেকে বা তোমার ধরো মানে ও লেভেল, এ লেভেলের দিকে যেগুলো অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট ওদের হুম, আছে এবং হুম। অ্যাকাউন্টিং খুব এলোবেটলি ওরা কিন্তু অ্যাকাউন্টিংটা ওদের পড়ায়। মানে প্রত্যেকটা মানে জার্নাল থেকে শুরু করে তোমার মনে করো সবকিছু তারা তোর করে। অনেক অডিয়েন্স হবে আজকে যারা ও হ্যাঁ, লেভেলস এ লেভেলস তো অ্যাকাউন্টিং এ ও পড়ছে। লেভেল, এ লেভেলস এর অ্যাকাউন্টিংটা যারা মানে যারা এখন করছে বা হুম, করবে বা হুম, করতেছে তাদের মানে অ্যাকাউন্টিং ইটস এ প্যাশন। মানে হুম। আমরা একটা শেয়ার মার্কেটে আমাদের একটা মানে আলাদা একটা চ্যাপ্টারই আছে শেয়ার সম্পর্কে। রাইট। তো শেয়ার সম্পর্কে আমাদের মানে আমাদের খুব মানে weird একটা ধারণা আছে বাংলাদেশে। বাংলাদেশে হলো পুঁজিবাদী সরকার। এটা আমি বলি এটা পুঁজিবাদী বা মানে পুঁজিবাজার নাকি জুয়ার বাজার। আচ্ছা, আচ্ছা। মানে আমি ইটস মোর সরাসরি অফ এ গ্যাম্বলিং more মার্কেট। of a gambling মানে তুমি আচ্ছা। টাকা নিয়ে আসো, আমরা সবাই তোমার মানে ১০০ জনের কাছ থেকে টাকা নিয়ে এসো, ২ জন টাকা নিয়ে চলে যাচ্ছে। জাস্ট এটা এটা কেন এ হচ্ছে? মানে হোয়াট এইটা ইস এইটা ইওর এইটা এনালাইসিস দেন? বাংলাদেশে এনালাইসিস আমি বলব ৯০ দশকের পর থেকে মানে আমরা যখন কাগজের শেয়ার যখন ছিলাম, হ্যাঁ, কাগজের শেয়ারে এই যারা মানে একটা চক্র আছে। চক্রটা আমি এখন নাম এত ইসে হ্যাঁ। যাচ্ছি না। তা এই চক্রটা হলো গিয়ে এই মানে মানে কি বলবো? এটা হলো ম্যানিপুলেট করছে। ম্যানিপুলেট করার হুম। জন্য তারা এখানে মার্কেটটাকে তারা আছে। আচ্ছা, একটু জাস্ট ফলো আপ কোয়েশ্চেন ম্যানিপুলেশনটার মেকানিজমটা কি? যদি মানে ইয়াং জেনারেশন জানতে চায় যে শেয়ার মার্কেট কিভাবে ম্যানিপুলেট করতে হয় বা কিভাবে ম্যানিপুলেটেড হচ্ছে মানুষ, এটার মেকানিজমটা কি? এইটার মেকানিজমটা খুব সহজ। আচ্ছা, ধরো কিভাবে একটু তোমার শেয়ার আছে ১০০ টা। হ্যাঁ, ১০০ টার ভিতরে ৩০ টা শেয়ার তোমার হলো গিয়ে মালিক পক্ষের, আচ্ছা। মালিকের হাতে। মানে তার মানে যারা স্পন্সর কোম্পানির স্পন্সর ওনার যারা আছে যারা কোম্পানিটাকে বিল্ড করেছে, টোটাল মিনিমাম যদি ১০০ টা 30% শেয়ার মার্কেটে থাকে তার মিনিমাম ৩০ টা তারা ওন করে। হ্যাঁ। ৩০ টা তারা এবং এই এটা বাই শেয়ারটা ল তারা তাদের এটা ৩০ টা বাই ল করতে তারা বিক্রি করতে পারবে না। বিক্রি 30% ওন করতে করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। 30% ওন করতে হবে। তারপরে এখন তোমার হাতে আছে ৭০ টা শেয়ার। বাইরে বাইরে আছে। বাইরে আছে। ৭০ টা শেয়ারের ভিতরে তোমার ধরো ২০ টা শেয়ার বা ৩০ টা শেয়ার আছে ইনস্টিটিউশনের কাছে। যখন আচ্ছা, ওরা আচ্ছা। আইপিও বা ইস্যু আচ্ছা, প্লেসমেন্ট এটা ওদের করে একটু আমি দর্শকদের ভেঙে বলি। ইনস্টিটিউশন হচ্ছে শেয়ার মার্কেটে যারা শেয়ার কেনে বা বিক্রি করে তাদের মধ্যে ২ ধরনের কাস্টমার আছে। এক ধরনের হচ্ছে ইন্ডিভিজুয়াল যেমন আমরা যদি করি, আরেক ধরনের হচ্ছে ইনস্টিটিউশন যেমন কোনো ব্যাংক যদি শেয়ার মার্কেটে পার্টিসিপেট করে বা কোনো প্রভিডেন্ট ফান্ড বা পেনশন ফান্ড যদি পার্টিসিপেট করে, কোনো ফান্ড ম্যানেজার বা মিউচুয়াল ফান্ড যদি পার্টিসিপেট করে এদেরকে বলে ইনস্টিটিউশন। সো রাইট। হ্যাঁ, আচ্ছা। ইনস্টিটিউশন এবং তারপর তুমি পাবলিক ফান্ড যেটা হ্যাঁ, হ্যাঁ, পাবলিক ফান্ড আমরা যে পাবলিক ফান্ডে ধরো তোমার ৪০ টা শেয়ার আছে। হ্যাঁ। ৪০ টা শেয়ারের ভিতরে পাবলিক কি করলো এখন পাবলিক মানে আমরা। পাবলিক মানে আমরা যারা হ্যাঁ, আমরা আমাদের কাছে যে যারা ৪০ টা হ্যাঁ, বিনিয়োগকারী বা হ্যাঁ, বিনিয়োগকারী। ইনভেস্টর যারা যেটা ইনস্টিটিউশনাল না। ইনস্টিটিউশন না। হ্যাঁ, তো আমরা পাবলিক কি করি? আমি তোমার শেয়ারটার দাম হয়ে আছে ধরো ৳১২ আমি ৳১২ থেকে ৳৫০ পর্যন্ত আমি টার্গেট করতেছি। আমি আজকে শেয়ারটা টুক টার্গেট করছি মানে আমি মানে শেয়ারটার প্রাইস আর্টিফিশিয়ালি বাড়িয়ে আর্টিফিশিয়ালি তোমার মার্কেট থেকে তোমার কিনে নিচ্ছি আচ্ছা, সবার আচ্ছা। কাছ থেকে। সবার কাছ থেকে কিনে আস্তে, আস্তে মানে কিনে নিচ্ছি। তুই একটা ম্যানিপুলেটর সে ফর ম্যানিপুলেট এক্সাম্পল তাহলে আমরা পাবলিক আছি আমাদের কাছ থেকে যে 12 টাকা করে পার শেয়ার আছে সেটা তুই আস্তে আস্তে কিনতে থাকবি। আস্তে, আস্তে কিনবে। মানে আমার হ্যাঁ, একটা টার্গেট প্রাইস থাকে ঠিক আছে। আমার টোটাল আমার এভারেজ কস্ট হতে হবে ৳12 থেকে আমি ৳৩০ ভিতরে আমার এভারেজ কস্ট। এভারেজ কস্টে তুই এভারেজ পারচেজ কস্ট আমি করবি। হিসাব করব। আচ্ছা। তখন টোটাল শেয়ারটা যখন আমার হাতে চলে আসে হ্যাঁ, হ্যাঁ। বা সিন্ডিকেটের হাতে চলে আসে, তখন কি হয় শেয়ারটাকে আমি একটা মার্কেটে একটা রিউমার ছেড়ে দিই। যে এই এই শেয়ারটা মানে ৩০ টা তো আমার কস্টিং। ধরো মার্কেটে এখন শেয়ার কস্টিং আছে ৳৩৬ বা ৳৪০ হ্যাঁ, এখন আমাকে এই শেয়ারটাকে মানে তোমার 50 আ তে নেয়ার আ একটা 50 না 50 we don't think it like that they don't think like a 50 they think of like ৳200 আর আই মিন লাইক আমার এভারেজ কস্ট পড়ছে সে ফর এক্সাম্পল তুই বললি 30 টাকা। তার ৳30 মানে আমি একটা রিউমার ছড়াচ্ছি যে রিউমার দিয়ে মানে আমি ওটাকে পজিটিভ একটা প্রতি রিউমার মানে এখানে হচ্ছে ওই কোম্পানিটা নিয়ে একটা পজিটিভ নিউজ আমি ছড়িয়ে দিব। পিএসআই ছেড়ে দিচ্ছি বা হ্যাঁ, এই করছি। হ্যাঁ, বিভিন্ন ইপিএস এভাবে হ্যাঁ, করে আমরা তো মনে করো মার্কেটকে তোমার দিচ্ছি। মানে একেকটা পিএসএ কোম্পানি এই কোম্পানি খুব ভালো হবে, এই কোম্পানি আকাশচুম্বী হবে, এই কোম্পানির এই হবে। কিন্তু whereas তুমি ইনফেক্ট তখন ভিতরে অন্য পাবলিকের অন্য মধ্যে একটা পাবলিকের ডিমান্ড ক্রিয়েট হয়ে ডিমান্ড যায়। এবং দেখতেছে এই শেয়ারটা কিন্তু তোমার প্রতিদিন মানে ইটস এ ডিমান্ডিং শেয়ার হচ্ছে। মার্কেটে হ্যাং প্রতিদিন হচ্ছে। হ্যাঁ, মানে রাইট। 10% করে যদি তুমি তার মানে প্রতিদিন একটা মানে ডিমান্ড এভারেজ ক্রিয়েট হচ্ছে সবাই ওটা কিনতে ওটা আসবে।
আগ্রহী হচ্ছে, সবাই আগ্রহী হচ্ছে এবং তার সে এবং শেয়ারটা তোমার হাতের শেয়ারগুলা তুমি তুমি বেশি আস্তে, দামে আস্তে আস্তে, একটা আস্তে করে সার্টেন একটা সার্টেন লেভেলে যেয়ে আমি ওই শেয়ারটা কিন্তু ছাড়া মানে শুরু তোর করছি। হাতের সবগুলো শেয়ার অফলোড করে দিবি। মানে সেল করে দিবি। অফলোড করছি। যত মার্কেটে ক্রিয়েট বাড়ছে তত আস্তে, আস্তে ১ম এ ধরো ১০,০০০ শেয়ারের বাই আসলো। হ্যাঁ, আমার কাছে তো ৭০ টা শেয়ার। আমি ২ টো শেয়ার দিচ্ছি। আচ্ছা। তারপরে মনে করো ২০,০০০ শেয়ারে বাই আসতেছে বা বুঝতে ৩,০০০ পেরেছি। শেয়ার এইভাবে করে, করে আজকে আস্তে, আস্তে ক্রিয়েট দিচ্ছি, ওকে দিচ্ছি, পাবলিককেও খাওয়াচ্ছি আস্তে স্লো পয়জনিং বলি এটাকে আমি। আচ্ছা, আচ্ছা। পাবলিক ক্ষেত্রে। এইখানে আমাদের ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগ করে যারা আছে, তারা আসলে কিন্তু they are not literate at all. আচ্ছা, আচ্ছা। তারা কিন্তু শোনো, কোম্পানিটার ভিতরে তোকে যেতে হবে যে ফান্ডামেন্টাল যেটাকে ফান্ডামেন্টাল কি আমরা আছে? বলি। হ্যাঁ, কোম্পানিটার নেট অ্যাসেট ভ্যালু আছে। কোম্পানিটার লোন কি আছে? কোম্পানিটার আর্নিং পার শেয়ার কত হতে পারে? রাইট, কোম্পানিটার নেক্সট গ্রোথ কি হতে পারে? নেক্সট ফিউচার এই কোম্পানিটা কি হতে পারে? রাইট এবং ঠিক আছে? কারা রান করছে কারা কোম্পানি। রান করছে এই রাইট, কোম্পানি। হ্যাঁ। আর আমরা হলাম মনে করো আমি আইসা মনে করো বাপ-দাদার কোম্পানি আইসা বসে গেছি whatever I'm talking about the second generation বসতেছি ঠিক আছে। আমি এই কোম্পানি কিভাবে ম্যানিপুলেশন করে টাকা বের করে নিতে পারবো। এখন আসো নতুন যে কোম্পানিগুলো বাংলাদেশে যে রিসেন্টলি তোমার যে ধরো কোম্পানিগুলো দিচ্ছে। ধরো ১৩০ টা কোম্পানি রিসেন্টলি হ্যাঁ, রিসেন্টলি হ্যাঁ। এই লাস্ট বুঝছি গভর্নমেন্ট লাস্ট ২ টা টেনিউরে যে মানে মনে করো এই ১৩০ টা কোম্পানি লিস্টিং পেয়েছে মানে শেয়ার মার্কেটে হুম, এসেছে। তারা সবাই মোটামুটি ওই অবজেক্টিভ নিয়েই আসছে যে কিভাবে শেয়ার মার্কেটে শেয়ারগুলোকে ছেড়ে দিয়ে মানে আর্টিফিশিয়াল একটা ডিমান্ড ক্রিয়েট করে এটা কিভাবে শেয়ারগুলোকে কিভাবে ছেড়ে দিয়ে সেটাকে টাকা বানানো যায়। টাকা বানানো যায়। রাইট। এখন তুমি দেখো এখানে কোম্পানির মালিকরাও জড়িত থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই কোম্পানির মালিকরা মনে করো তুমি কোম্পানির শেয়ারটা ছেড়ে দিলা, দেখলো যে মার্কেটে বাইং নাই। মার্কেটে কেউ তোমার শেয়ারটা নিচ্ছে না। যখন মানে ফান্ডামেন্টাল একটা হ্যাঁ, ইস্যু হচ্ছে, তখন কোম্পানির মালিক কিছু গ্যামলার বা কিছু মিলে তা বলে ঠিক আছে আমরা সবাই মিলে শেয়ারটা কিনি। ঠিক আছে মার্কেটে তুমি ইনস্টিটিউশন থেকে তারা তখন ইনস্টিটিউশনে বড়, বড় মাথারা যখন তোমাকে তুমি একজন এস এ ইনভেস্টর তুমি একটা ব্রোকার যদি মানে তুমি হুম। ট্রেড করতেছো। মানে ওই উপর থেকে ওরা আগে ১ম এ শেয়ারটা কিনে নিচে তোমাকে শেয়ারটা আসতেছে। ওই কোম্পানি বা তোমার ইনস্টিটিউট ও বলতেছি বা মানে ব্রোকারেজ হাউসের মাধ্যমে তোমাকে শেয়ারটা তোমার মাথায় ডাম্প করে দিচ্ছে। তার মানে ডাম্প হচ্ছে করে দেওয়ার পর তোমার শেয়ারটা ভ্যালুলেস হয়ে যাচ্ছে। তুমি আল্টিমেটলি ওরা ওদের টাকা নেয় তারপর কোম্পানিটা আল্টিমেটলি ধরো উইদিন এ কাপল অফ ইয়ার্স এই কোম্পানিটা কোন ডিভিডেন্ড দিতে পারছে না, কিছু দিতে পারতেছে না। কোম্পানিটা জেড ক্যাটাগরিতে চলে যাবে বা ৩ ইয়ার্স বা 4 ইয়ার্স পরে এটা জেড ক্যাটাগরি আচ্ছা কোম্পানির আমি শেয়ারটা বুঝতে কি হবে? পেরেছি। তার মানে মোটামুটি শেয়ার দিয়ে আম এটাকে বলি আনসাসপেক্টিং যে ক্রাউড আছে তাদের কাছে শেয়ারটা ডাম্প করে চলে যায় হাই প্রাইসে হাই প্রাইস। এবং অনেক টাকা বানিয়ে মার্কেট থেকে নিয়ে যায়। তখন তারা কান্নাকাটি করে যে তারা কান্নাকাটি তারা এটা আমার মনে করো রাস্তায় নেমে তোমার চিল্লে যায়। এখন ওই টাকার তো আর আচ্ছা, তারা তো এই ফেরত পাচ্ছে না। জিনিসটা যাতে না হয়, ১টা ২টা ঘটনার পরে তো আসলে নিউজ পেপারে চলে আসে। তখন কি আসলে রেগুলেটরি অথরিটি যারা আছে বা গভর্নমেন্ট যারা আছে, সো গভর্নমেন্টের এই জিনিসটা যাতে রিপিটেডলি না হয়, সেটার শুনো এক ধরনের আমি ব্যবস্থা থাকা উচিত। আমি তোমাকে আ খুব সত্য যদি মানে যেহেতু মানে যে জিনিসটা হলো আমাদের অর্গানাইজেশন গুলো সবগুলো এটার সাথে জড়িত। কম বেশি। আচ্ছা, আচ্ছা। মানে সরকারি সংস্থা বলো আর এই বলো। এইখানে তোমার শেয়ার মার্কেটে উন্নয়ন নিয়ে কেউ চিন্তা করে না। ইটস এ ক্যাপিটাল মার্কেট তোমার বাংলাদেশের জিডিপির জন্য একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু এটা তো এ আনফরচুনেটলি হয়ই নাই, বরং মানুষ আরো এটা টাকা এট লুজ করছে। টাকা লুজ এবং করতেছে। তুমি পার্টিকুলারলি মানুষও আসে একটা গ্রিড নিয়ে। আমার আমার অবজারভেশন মানুষ শেয়ার মার্কেটে আসলে লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য আসে না, দেখে পাশের বাসার একজন শেয়ার মার্কেটে ব্যবসা করে টাকা করে বাড়ি করছে অনেক টাকা গাড়ি পাঠায়। কিনছে, সো ইটস এ শর্টকাট ওয়ে টু মেক মানি, এসে তারা ওইরকম শেয়ারে ইনভেস্ট করে শুনো এইখানে সবচেয়ে বড় সমস্যাটা কি? আমরা ওই যে লোভে লোভান্বিত দেখো তুমি লোভান্বিত বলে তোমাকে আমি বলি যে এই যে বাংলাদেশে তোমার গাড়ি-বাড়ি সবকিছু বা গয়না-গাটি বিক্রি করে আমি শেয়ার শেয়ার মার্কেটে মার্কেটে আসছে, আসতেছি। রাইট। শেয়ার মার্কেটে আসবেন আইডল মানি নিয়ে। রাইট, তার মানে নিজের অন্য অ্যাসেট বিক্রি করে আসার দরকার নেই, কোন শেয়ার প্রয়োজন মার্কেটে নাই। আইডল মানি যাদের আছে হ্যাঁ, শুধু তাদেরই আসা এবং উচিত। শেয়ারটা তোমার হতে হবে কি? ধরো মানে আমি ফিক্সড ডিপোজিটে টাকা রাখার জন্য আমার টাকা আছে, ওইটা শেয়ার মার্কেটে দেওয়া ওইটা যাবে। আমি শেয়ার নট মার্কেটে নেসেসারিলি আমার ল্যান্ড আছে, আমি ল্যান্ডটাকে বিক্রি করে দিয়ে লোন নিয়ে আমি শেয়ার লোন মার্কেটে নিয়ে শেয়ার রাইট। মার্কেটে আসার কোন প্রয়োজন নেই। যেমন তোমার শেয়ারের কনসেপ্টটা হতে হবে লাইক অ্যাজ এ গোল্ড। গোল্ডের মতো যে আমি মানে লং তোমার টার্মে তোর ইনভেস্ট করব, পরে আমি সেল তোর করে মা, দিব। আমার আমার যত আমি ৳৬,০০০ আমি দেখছি গোল্ডের ভরি। হ্যাঁ, এখন গোল্ডের ভরির দাম প্রায় ১,৪০,০০০। ১,৪০,০০০ ঠিক হুম, আছে? তুমি সেই হিসেবে যদি আমি একটা শেয়ার কিনবো, শেয়ার ইট উড বি অ্যাসেট। বুঝতে এটা পেরেছি। একটা সম্পদের মতো তোমাকে রাইট, করতে এটা হবে। অ্যাসেট হ্যাঁ, হিসেবে ট্রিট না করে এইখানে এজ এ শর্টকাট মানি মেকিং টুলস হিসেবে শর্টকাট ইউজ মানি করতে মেকিং এসে হচ্ছে। রাইট, তুমি বুঝতে দেখো পেরেছি। তুমি বাংলাদেশে এখনো ভালো কোম্পানির শেয়ার আছে। রাইট, ওগুলা আ সেল হয় না। ওগুলো কিন্তু মনে করো আমার একটা ফরেন ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছি। হি হ্যাজ গট আ ব্যাড ভিসা অন্য কাগে হুম, তখন বললাম যে, "তুমি এটা বিক্রি করতেছো। তুমি এখন তো মার্কেট ভালো আছে।" ও আমাকে স্ট্রেইট ফরওয়ার্ড, "ইটস মাই বেবি। হোয়াই শুড আই সেল ইট?"
মানে বিক্রি করবে না। তার সে মানে ওরা বিক্রি করবে ওইভাবেই না। ট্রেড করে, লং টার্মে হোল্ড করে রাখে। বাংলাদেশে একজন বড় স্বনামধন্য এক ব্যক্তি আছে যে মানে এই যে মানে হাইলি এবং আ মা কি বলবো? উনি এত আ কি বলে এটাকে? তোমার বংশীয় বড়লোক হুম, এবং হুম। তার বাংলাদেশের বেশ নামকরা ফ্যামিলি। তার কাছে একটা ভালো শেয়ার আছে, একটা ভালো টেলিকম কোম্পানির। তো আমি একদিন তাকে বলছিলাম, "স্যার এই শেয়ারটা সেল করে দেন। আপনি তো স্যার এটা হচ্ছে ভালো।" বলছে, "না, আমি অসম্ভব এই শেয়ার বিক্রি করব না।" এটাকে শেয়ারটাকে তোমার অ্যাসেট হিসেবে দেখতে হবে। রাইট। উনি ইয়ারলি তোমার একটা ডিভিডেন্ড পাচ্ছে। হি ইস বিন ভেরি হ্যাপি। ওই বুঝতে ডিভিডেন্ড পেরেছি। ওনাকে দিচ্ছে। যেমন তোমার আইসিবি কিন্তু তোমার মাঝখানে মানে 96 এর পর থেকে আইসিবির একটা যে ভূমিকাটা ছিল মার্কেটে, ওরা ডিভিডেন্ড বেসড ওরা ছিল। রাইট, লাস্ট 2 গভর্নমেন্টে ওরা কিন্তু টোটালি কারণ ওদের কোন সিস্টেমেটিক মতো ওরা চলতে পারে নাই। রাইট। ওরা ডিভিডেন্ড ওকে যে শেয়ারটা মানে যে আসছে সেই তোমার শেয়ার ডাম্পিং করেছে। মানে আমার শেয়ারটা মানে আমার পাওয়ার আছে, পাওয়ার বুঝতে সেট পেরেছি। প্রাইম তো মানে ওকে শেয়ার ওরা আমি তোমাকে মার্কেট মেকানিজমটাকে ফিক্স করার কথা ফিক্স ছিল, বরং উল্টা ওরা হচ্ছে উল্টা ডাম্পড হয়েছে। উল্টা এখানে আচ্ছা, তো পাওয়ার এখন আমরা তো ভয় মানে বেসিক্যালি যদি আমি সাম আপ করি তোর কথাটা, সেটা হচ্ছে গিয়ে রাইট নাও যেটা চলছে সেটা হচ্ছে শেয়ার মার্কেট ম্যানিপুলেটেড হচ্ছে। এখন নতুন যে আসলে আমাদের একটা রিফর্ম সবকিছুতেই চলছে, সো আমি বলবো যে ইয়াং জেনারেশন এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি তো এই মুহূর্তে আসতে বলবো না, গিভেন ওরা ম্যানিপুলেটেড হবে, ওদের টাকা লুজ হবে, রাদার বলবো ডেফিনিটলি। তুমি গভর্নমেন্টের বন্ড কিনো, অথবা তুমি সেভিংস করে যাও, সেটা ফিক্সড ডিপোজিট হিসাবে রেখে দাও, শেয়ার মার্কেটে এসো না, না। এখানে আরেকটা আমি একটু হ্যাঁ, কথা যোগ করতে চাচ্ছি। সেটা হলো এখন আমাদের ইয়াং জেনারেশনের ক্রিপ্টোকারেন্সি। সেটাতে আসছি। তার আগে হুম, তোর একটু ইন্টারাপ্ট করি। এখন যদি আমি শেয়ার মার্কেটে আসলে ফিক্স করা দরকার। আমার তোর আরেকটা পরিচয় হচ্ছে তুই এবং তোর লাইক মাইন্ডেড অনেক ইনভেস্টররা মিলে ইউ গাইজ আর ট্রাইং টু ফিক্স ইট, যে প্রবলেমটা হচ্ছে। ইনশাআল্লাহ। এবং আমি যতদূর জানি ইউ হ্যাভ গিভেন এ রিট পিটিশন টু ইভেন চিফ অ্যাডভাইজার। রাইট। হ্যাঁ, এবং অলসো যত রেগুলেটর আছে সবার কাছে। সবাইকে দিয়েছে। সো তোরা শেয়ার মার্কেট রিফর্ম করার জন্য আসলে আমি যদি তিনটা, অনেকগুলো আমি দেখেছি তোদের প্রস্তাবনাগুলা, সো এর মধ্যে যদি মেইন তিনটা বলি যে এই তিনটা জিনিস যদি ফিক্স করে শেয়ার মার্কেট বেটার হবে, উই ইনশাআল্লাহ। ক্যান অ্যাকচুয়ালি এক্সপেক্ট যে ইয়াঙ্গার জেনারেশন ফিউচার হবে যদি ঠিক হয়। এই টপ থ্রি চেঞ্জেস হোয়াট ইউ থিঙ্ক শুড বি ডান ইন শেয়ার মার্কেট টু মেক ফিক্স ইট। শোন ১ম হলো ফার্স্ট অফ অল গুড গভর্নেন্স। গুড গভর্ন, কোম্পানি থেকে আমাকে স্বচ্ছ থাকতে হবে। আয়নার মতো পরিষ্কার। আমি এটা কে এটাকে এনশিওর করবে? এটা এনশিওর করতে হবে তোমার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারপরে অডিটরস হ্যাঁ, সো অডিটরস মানে যারা আছে হিয়ার ইউ গো, রেগুলার অ্যাকাউন্টেন্টস হ্যাভ এ বিগ রোল হিয়ার, বাট আনফরচুনেটলি অ্যাকাউন্টেন্টসদের কারো কারো বাধ্য হয়ে এটা করতে পারে নাই, রাইট। আর কেউ কেউ আউট অফ গ্রিড আউট অফ তারা গ্রিড তারা এখানে যেটা তারা টাকা করতেছে সেটা হ্যাঁ, সেই রাইট। জায়গাটা তোমাকে তাদেরকে এখানে এবং তাদেরকে কারো কারো ক্ষেত্রে জবাবদিহিতার মানে অ্যাকাউন্টেবিলিটি চাই। অ্যাকাউন্টেবিলিটি তার আসছে। মানে একটা হচ্ছে বলছি যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা হচ্ছে শেয়ার মার্কেটের রেগুলেটর, তাদের কোম্পানিগুলোর গভর্নেন্সের ব্যাপারে আরো স্ট্রিক্ট হতে হবে। অবশ্যই। সবার আগে তো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিজের নিজের ভালো ভালো হতে করতে হবে, তার হবে। মানে ভালো লোক ওইখানে থাকতে ওইখানে হবে। ভালো লোক দরকার, ওইখানে আ জ্ঞানী লোক দরকার। রাইট, যারা বাট নট ক্যাপিটাল নেসেসারিলি মার্কেটে আমি আমি নাম না হুম, ধরেই বলি, আহ, জ্ঞানী লোক ছিল, কিন্তু জ্ঞানী লোক যদি আসলে তারা নিজেরা করাপ্ট হয়, আসলে জ্ঞান দিয়ে কাজ হয় না, কারণ না। তারা তখন করাপশনটা না কি হ্যাঁ। এইটা আসলে কি তোকে আমি যেটা বলতেছি মানুষের আমাদের মানে আমি একটু ইসলামিক দিক দিয়ে একটু বলি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ কোরআনে কোথাও বলে নাই যে তোমাকে সুখে থাকো, ভালো থাকো। আল্লাহ বলছে সন্তুষ্ট থাকার জন্য। মানে স্যাটিসফাইড না হওয়া। স্যাটিসফাইড। তুমি স্যাটিসফাইড, বি স্যাটিসফাইড wherever you are. রাইট, আমাদের দেশের মানুষের হলো কি, তোমার মনে করো আমি ৳১০০ কামাচ্ছি, আমাকে ৳৫০০ কামাতে হয়, ৳১,০০০ কামাতে হয়, মানে ৳১০,০০০ গ্রিডটা অনেক বেশি, মানে গ্রিডটা এত বেশি যে মানুষ তখন সে মানে স্যাটিসফাই হয় ব্লাইন্ড না। রাইট। ব্লাইন্ড হয়ে যায় এবং সে স্যাটিসফাইড না। যে ধরো তোমার মানে যে আর যদি ১০০ এক কথায় বলি তাহলে রেগুলেটরদের মানে যারা ইনচার্জে থাকবে তারা হচ্ছে গিয়ে নন গ্রিডি হবে, এবং যা মানে মোটামুটি গ্রিড থাকবে না এরকম লোকজন, এটা নাম্বার ওয়ান। সেকেন্ড, তোর প্রপোজিশন হচ্ছে গিয়ে মানে শেয়ার মার্কেটে আমি যেটা ব্যবসা করতেছি সে ব্যবসাটা আমি ট্রান্সপারেন্ট মার্কেটে আমি ক্রিস্টাল ক্লিয়ার থাকি। আমি আয়নার মতো স্বচ্ছ ভাই আমি এটা ব্যবসা করছি। এটা কি এ- এইটা রেগুলেটর যে তোমার যে অডিট ফার্ম যারা আছে যারা তোমার আচ্ছা, এটা তার মানে করতেছে কোম্পানিগুলোর কোম্পানি ক্ষেত্রে মানে ২ টা তোমার ব্যালেন্স শিট হতে পারবে না। একটা ব্যালেন্স শিট কোম্পানি ইনসাইড দ্যা ব্যালেন্স শিট আরেকটা তোমার হলো গিয়ে পাবলিককে খাওয়ায় দিলাম সেই রাইট, ব্যালেন্স শিট রাইট। হতে সো পারবে না তার ভাই। মানে একটা ব্যালেন্স শিটে আসতে হবে। কোম্পানিগুলোকে গভর্নেন্স আনতে হবে এবং সেটা মনিটর করতে হবে, এটা সেটা সেকেন্ড পয়েন্ট। ডেফিনিটলি আচ্ছা, এবং আমাদের ক্ষেত্রে হ্যাঁ, কোম্পানি সবসময় ভালো ব্যবসা নাও করতে পারে। রাইট। এটা হইতে পারে। মানে তোমার ন্যাচারাল ডিজাস্টার হইতে পারে। আরো অনেক কিছু হইতে পারে। সেই জায়গাগুলোকে আমাদেরকে ঠিক আছে এটা পাবলিক বুঝবে। তুমি যদি সত্য যদি বলো তাহলে হ্যাঁ, আমি পাবলিক আমি বুঝবে। একটা কথা হ্যাঁ, আমি বলি, এটা সেটা হচ্ছে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এই বছর ভালো ব্যবসা করে নাই, না, কিন্তু ওদের গভর্নেন্স ভালো।
সেজন্য পাবলিকের এখনো যারা অনেক লং টার্ম ধরে তাদের শেয়ারগুলো হোল্ড করছে তারা কিন্তু ধরে রাখছে। ধরে তারা রাখছে। কিন্তু তারা কিন্তু তারা দিচ্ছে না জানে শেয়ার। ১টা ২টা বছর এরকম এটা যেতেই এটা পারে। এটা যেতে কোনো পারে। ব্যাপার রাইট কিন্তু হ্যাঁ। বিষয়টা হলো যে আমি বছরের পর বছর একই গান আমি ১ পয়সা ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড দিচ্ছি। দ্যাটস এ জোক। মানে দিচ্ছে রাইট, মানে রাইট আমি আই গেট ৳১০ র আগে নিচ্ছি এক তোমার তুই তাহলে বলতে চাচ্ছিস যে গভর্নেন্সটা এনশিওর করতে হলে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের অডিটরদের আসলে মনিটর করতে হবে এবং ঠিক রাখতে হবে। আচ্ছা থার্ড অ্যাবসলিউটলি। আরেকটা পয়েন্ট হচ্ছে আর কোন পয়েন্ট আছে যেটা এই মুহূর্তে এইখানে করলে শুনুন, বেটার হবে? এইখানে যেটা আমাদের খুব মানে আমরা যেটাকে খুব বেশি ফোকাস করতেছি। ধরো কোম্পানিটা কিন্তু কোন বাপের না। হ্যাঁ, ও রাইট। ধরো হুম, ধরো কোম্পানিটা আমি দ্য ফাউন্ডার মেম্বার। ঠিক আছে? হ্যাঁ, আমি কোম্পানিটা রান করতেছি কিন্তু আমার কিন্তু স্বপ্ন থাকতে হবে কোম্পানিটা ঠিক আছে, আমার কোম্পানিটা ভালো চলুক। হ্যাঁ। যেমন রিসেন্টলি তুমি দেখো টুইটার কোম্পানির মালিক কিন্তু এলন মাস্ক। ও কিন্তু সব শেয়ার কিনে নিয়ে তার উনি মানে চলে গেছে। হ্যাঁ, আমি টুইটার কেসটা যদি একটু ইলাবোরেট হ্যাঁ, করি, টুইটার কিন্তু একভাবে চলছিল। বাট দেন এলন মাস্ক কিন্তু কিনে নিয়েছে। সো যারা স্পন্সর বা ফাউন্ডার ছিল তাদেরকে কিন্তু কিনে নিয়ে কাইন্ড অফ বের করে দিছে। বের করে তার দিচ্ছে। তার মানে এখন মনে করো আমি যদি চালাতে পারি, হ্যাঁ, ইফ আই এম থিংকিং দ্যাট আমি মনে করি আমি এটা ক্যাপাবল। আমি হুম, এটাকে চালাতে পারবো। বা এরকম অনেক বাংলাদেশে অনেক যোগ্য ব্যক্তি আছে। প্লাস এইখানে তোমার আরেকটা জিনিস আমরা এড করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের বাইরে মানে ফরেন ইনভেস্টররা বাংলাদেশে আমরা যেহেতু গার্মেন্টস বেসড মার্কেট অনেকেই বাংলাদেশে কিন্তু তোমার কারণ গার্মেন্টস মালিকদের উপর তাদের একটা মানে বেটার এক্সপেরিয়েন্স চলে আসছে। তারা কিন্তু কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা বাংলাদেশে ঢুকাতে পারছে না কেন? বিডা অনেক কিছু তোমার সমস্যা হচ্ছে। বিডার প্রবলেম হচ্ছে। এইখানে এই তোমার টাকার ইসে দেখো। ধরো ক্যাপিটাল মার্কেটে একটা রুগ্ন একটা কোম্পানি আছে। গার্মেন্টস কোম্পানি। ও লাইসেন্সে ঠিক আছে। ও পুরো শেয়ারটা কিনে নিয়ে ও স্টার্ট করলো কোম্পানিটা। তার মানে ও তুই চাচ্ছিস যে আমাদের দেশে যে এক্সিস্টিং ওনাররা আছে তারা কোম্পানিগুলোকে ছাড়তে চায় না। সো এমন একটা মেকানিজম 2% থাকতে শেয়ার দিয়ে তুমি বোর্ডের চেয়ারম্যান তার হচ্ছে মানে মানে এমন হাউ একটা ইস ইট পসিবল? মেকানিজম থাকতে হবে যাতে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে সেই ইনভেস্টররা একটা কোম্পানিকে টেক ওভার করে নিতে টেক পারে ওভার এবং করে নিতে সেটা পারে। লোকাল ইনভেস্টরও হতে পারে বা বা ওভারসিজ ওভারসিজ ইনভেস্টর ইনভেস্টরও হতে হতে পারে। পারে। তারা এসে যদি এটাকে বেটার ভাবে রান করে কোম্পানি এবং সেই সুযোগটা দিতে হবে সেই রাইট? সুযোগটা দেব। মানে এইখানে তোমার প্রতিযোগিতামূলক থাকতে হবে। মানে যেন আমি কোম্পানি কোম্পানির শেয়ার আমার এতটুকু আমি নিয়ে রাখলাম। হুম, হ্যাঁ? কিন্তু এখন ধরো আমি তোমার থেকে বেশি শেয়ার কিনে ফেলছি। হুম, সো রাইট। ওকে। সো তো আমার তুমি আমাকে কোম্পানি এখন এখন আসো। মানে তুমি তুই আমার আমার তুমি আম কোম্পানি চালাবি আমি সেই তোমার কোম্পানি চালাবো। এই তুমি কোম্পানি মুহূর্তে এই সুযোগটা এই নাই। সুযোগটা নাই। আচ্ছা থ্যাংক ইউ। এই সুযোগটাকে এই করতে হবে। ৩ টা মানে যদি প্রত ইমিডিয়েটলি করা হয়, এমনি তাহলে মনে হয় আরেকটা আমি তোর সাথে 4th একটা এড করি। সেটা হচ্ছে যারা আগে ম্যাল প্র্যাকটিস করছে, সেগুলা কেন হয়েছে ইনভেস্টিগেশন করে ওই পাবলিক গুলাকে যদি পানিশ করা হয়, তাহলে হচ্ছে আগে রিপিটেশন অফ সেম শুনো, জিনিস তোমার হবে না। এখানে পাবলিকরে পানিশ করার ব্যাপারটা খুব হুম, মানে এখানে আইনের একটা ব্যাপার। ধরো একজন তোমার শেয়ার কিনে উনি মনে করো উনার ব্যবসা সম্পূর্ণ ব্যবসাটা এখানে ফোকাস করে আছে। আচ্ছা। তো উনি শেয়ারটাকে বাড়াইলো। ধরো ৳১০ র সাথে ৳১৫০ হলো। উনি শেয়ারটা বিক্রি করল না। তো ওনারা হিসেব করছে ৳১৩০ থেকে ৳১৫০ ভাই তুমি ৳৩০ লাভ করছো। ৳১০ আমি মানে তোমার তো পানিশমেন্ট হয়ে গেল ৳১০। হ্যাঁ। সিকিউরিটি এক্সচেঞ্জ এ এই আইনটা আসলে মেইন ম্যানিপুলেটর না। মানে তুমি মানে কিছু ল আছে যে ল গুলা পাবলিককে তুমি পানিশ করার রাইট তুমি রাখো না। আচ্ছা। এই সো যে ইনভেস্টরস ইনভেস্টররা বেশি প্রফিট করলে আবার সেখানেও ওইখানে পানিশমেন্ট করতে পানিশমেন্ট মানে তুমি ম্যানিপুলেটর হিসেবে তুমি এখানে তুমি থাকলা কেন? আচ্ছা। এই পানিশমেন্টটা সিকিউরিটি সিস্টেম মানে আমি সিকিউরিটি মানে সিস্টেমকে লস হলে তারা লস দেখছে না, আবার লস লাভ হলে হলে তারা লাভ হলে তোমার কাজে মারতেছে। পানিশমেন্ট কিন্তু করছে। পানিশমেন্ট উনি তো একটা চিঠি পাঠায় দিয়ে বইসা রইল। চিঠিটার পর যখন শেয়ারটা বেটা বিক্রি করতে গেল ৳৬০ বিক্রি করবে মানে তুমি কি মানে বুঝতে পেরেছি, নেগেটিভ বুঝতে পেরেছি। এটা একটা টেকনিক্যাল জিনিস এটা তো। টেকনিক্যাল এটা রাইট। পাবলিককে পানিশ করা যাবে না। আচ্ছা, আচ্ছা। কারণ আমার মার্কেট যদি ভালো করতে হয় তাহলে আ পাবলিক হলে এটা প্রাণ। আচ্ছা আম ঠিক আছে। আমরা এটাও আমি বুঝতে এখানে পারছি। তোমার সাথে আরেকটু হ্যাঁ, একটা এড করি। মার্কেট আসলে যদি আমি আ সাস্টেইনেবল করতে হয়, হুম। তাহলে মার্কেটকে সাস্টেইনেবল করতে হলে তোমার ইনস্টিটিউশনাল মুভমেন্টটা এখানে খুব জরুরি দরকার। আচ্ছা ইনস্টিটিউশনাল তার মানে মুভমেন্ট ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা ইনভেস্ট না করে আমি যদি ধর কথার কথা ইনস্টিটিউশন আমার টাকাটা একটা মিউচুয়াল ফান্ড বা একটা ফান্ড ম্যানেজারকে এক্সাক্টলি। দেই বিকজ ওইখানে অনেক এক্সপেরিয়েন্সড এবং টেকনিক্যালি সাউন্ড লোকজন আছে তারা রিস্কটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারবে তারা আমার হয়ে ইনভেস্ট করবে তারা একটা ফিজ নিবে ম্যানেজমেন্ট ফিজ নিবে ম্যানেজমেন্ট ফিস দিবে তোমাকে তোমার একটা হ্যাঁ ইয়ারলি একটা প্রফিট সে তোমাকে একটা হয়তো করবে। সে একটা গ্যারান্টিড প্রফিট গ্যারান্টিড প্রফিট প্রফিট করবে দেবে যেমন ব্যাংক তোমাকে 12% গ্যারান্টিড প্রফিট দিচ্ছে না ও রাইট আমাকে নাও। 15% হ্যাঁ, দিচ্ছে আমরা ধর হুম তোমাকে আমি হুম টাকা দিচ্ছি। তাহলে তুমি কেন আমি তোমাকে টাকা দেব? আর আমরা এতগুলো ফান্ড ম্যানেজার লাইসেন্স দিচ্ছি। সে এই ফান্ড ম্যানেজাররা কি করতেছে? রাইট সো এ আমরা যদি ওইভাবে ইনভেস্ট করাই তাহলে হয়তো ইন্ডিয়া আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অনেক সেফ ফিল করব ইনশাআল্লাহ। আচ্ছা তোমার দেখো ইন্ডিয়ার মার্কেট দেখো। ইন্ডিয়ার হার্ষদ মেহতার পরে হুম ইন্ডিয়ান টোটাল মার্কেটটা কিন্তু ঘুরায় দিচ্ছে কিন্তু তোমার মিউচুয়াল ফান্ডরা। মানে
ইনস্টিটিউশন মুভমেন্ট। তো institutional ইভেন investing করোনা প্যান্ডামিকের সময় তোমার যে মার্কেটটা মানে ড্রামাটিক্যালি তোমার fall করে করবে। মানে ডেট্রয়েট করতেছিল, তখন কিন্তু এই ইনস্টিটিউশন মুভমেন্ট কিন্তু ওরা কিন্তু সম্পূর্ণ সব আরো বড় একটা তোমার এক্সাম্পল দেই। প্যান্ডামিকের সময় তোমার চায়নার যে মার্কেটটা যে সব ফরেন ইনভেস্টররা চায়নার সব চলে কোম্পানি বিক্রি কুইট করে। করেছিল। তখন চায়না গভর্নমেন্ট একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিল। গভর্নমেন্ট নিজের ফান্ডে সবাই শেয়ার কিনে রেখে দিল। আচ্ছা, আচ্ছা। মার্কেটকে পড়তে দিল না। রাইট। মানে গভর্নমেন্ট নিজেই ইনিশিয়েটিভ নিয়ে এমনি ফান্ড ইনিশিয়েটিভ ইনজেক্ট হ্যাঁ, করে তোমার মানে মার্কেটকে মার্কেট দিস ইস অলমোস্ট লাইক কত ট্রিলিয়ন ডলার জানি ওরা মানে দে হ্যাভ আচ্ছা, এটা ইনভেস্টেড দ্যা মানে এটা গভর্নমেন্ট ইনভেস্ট করছে। তোমার আমার ঠিক আছে কাজ তোমার ওদের ফেইথ ছিল যে মার্কেট আবার উঠবে এবং মার্কেট আবার উঠবে এবং আমার কোম্পানিগুলো ভালো, আমি কোম্পানিগুলো রাইট। গুড গভর্নেন্স এই কোম্পানিগুলো দে উইল আমি যদি তাকে প্যাট্রোনাইজ করি রাইট। তারা আরো সামনে এখন আগাতে পারবে। জাস্ট আমাদের যদি আমি তোকে সাম আপ করি ২-৩টা পয়েন্টস, আমাদের শেয়ার মার্কেট খারাপ অবস্থায় আছে, সো ইয়াং জেনারেশন এখনো আসার সময় হয় নাই। সেকেন্ড হচ্ছে দে আর ওয়ার্কিং বিহাইন্ড দি সিন টু ফিক্স ইট আপ, সো ফিক্স করার জন্য তারা রেগুলেটরের সাথে বসতেছে, তারা গভর্নমেন্টের সাথে বসতেছে, ওই যে যে 5টা পয়েন্টস বললো সেগুলো যাতে গভর্নমেন্ট মেনে নেয় চেষ্টা করে যাচ্ছে। এগুলো যদি ফিক্স হয়ে যায় তাহলে আহ, আমরা আশা করতে আমরা পারি আশা করি আমরা ৪০ লাখ বিনিয়োগকারীতে থাকতে মানে চাচ্ছি না। 40 লাখ, তার মানে 4 মিলিয়ন বিনিয়োগকারী, তার মানে কতগুলা ফ্যামিলি, মানে কতগুলো কোটি ফ্যামিলি কোটির এই উপরে সাথে ফ্যামিলি। নট অনলি তোমার 40 লাখ বিনিয়োগকারী না, এখানে পুরো বাংলাদেশের ইকোনমি তোমার জড়িত। শুনো শেয়ার মার্কেটের সাথে দেখো তুমি 96 এ যারা মার্কেটে মানে পয়সা কামাইছে তারাই গাড়ি মানে এটার সাথে তোমার রিয়েল এস্টেট জড়িত, রাইট। এইটার সাথে তোমার গাড়ির মার্কেট জড়িত, এইটার সাথে তোমার গোল্ড মার্কেট জড়িত, এইটার সাথে তোমার মনে করো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক ইন্ডাস্ট্রিয়াল এমন অনেক বিষয় আমি একটা ভালো অ্যামাউন্টের টাকা কামাইলাম, ঠিক আছে ভাই একটা ইন্ডাস্ট্রি করতে যাই, ভাই ব্যাংকে আমি এই টাকা দিলাম আমি মানে এই তার মানে মার্কেটটা এটা কিন্তু ভালো হলে ইকোনমির চেহারা অনেকখানি অনেকখানি চেঞ্জ অনেক হয়ে যাবে। আচ্ছা, পরিবর্তন আচ্ছা, হয়ে গুড যাবে। পয়েন্ট। আরেকটা জিনিস একটু ইয়াং জেনারেশনের, এটাও শেয়ার মার্কেটের কাছাকাছি, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন অনেক সময় কুইক মানি, শেয়ার মার্কেট যেমন একটা কুইক মানির জায়গা, অনেক অনলাইন গেমিং আছে, দেন লাইক আরো কিছু টুলসে ক্রিপ্টো আছে, এগুলাতে ক্রিপ্টোকারেন্সি তারপরে ইনভেস্ট করে। এমএলএম কোম্পানি আছে হ্যাঁ, এইসব বাট জায়গায় মেইনলি ক্রিপ্টো আর এই যে অনলাইন গেমিং বা ইনভেস্টমেন্ট যেগুলা, এগুলার ব্যাপারে তোর ইয়েটা কি, মানে হোয়াট ইজ ইওর অ্যাডভাইস, আমি এগুলা কেমন, বলবো রিস্কি কেমন? স্ট্রেটলি বলবো ইটস এ 100% রিস্ক। তুমি রাইট। ক্রিপ্টোতে যেখানে তুমি ইনভেস্ট করতেছো মাইনিং বাংলাদেশের কয়েকটা কোম্পানি ক্রিপ্টো করছে তারা টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা। এটার কোনো বেসমেন্ট নাই। শেয়ার মার্কেট তো দৃশ্যমান। হ্যাঁ। আমার কোম্পানিটা দৃশ্যমান। কোম্পানিতে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করতেছি সেই কোম্পানি আমি জানতেছি। কোন কোম্পানিতে আমি ইনভেস্ট করতেছি। বাট ওদের কোন কোম্পানি দৃশ্যমান না। তার মানে ইয়াং জেনারেশনে এগুলাতে ইনভেস্ট এমএলএম করার আগে বেসিক্যালি ইস এ নো নো। আই মিন লাইক আমাদের অ্যাডভাইস হবে যে যে জিনিস তুমি বোঝো না এই সেই জায়গায় জিনিসে তুমি ইনভেস্ট যেও করো না। না। কারণ ক্রিপ্টো এমন না যে ক্রিপ্টোর কোনো বেসিক টেকনোলজি বিহাইন্ড দ্য সিন নাই, হুম, দেয়ার ইজ এ ভেরি ট্রান্সপারেন্ট সিন, বাট বাংলাদেশে যেভাবে হচ্ছে, আমি যেটা তুই বললি হুম, যে কিছু কোম্পানি ক্রিপ্টোতে ইনভেস্ট করার নাম করে মানুষকে অ্যাট্রাক্ট করেছে সামহাউ হুম। থ্রু মোবাইল ফোন টোন, মোবাইল ফোন and রাইট। then they invested the money, then ওই কোম্পানিগুলো ওই টাকা নিয়ে হাওয়া হয়ে হাওয়া গেছে, হয়ে সো যাচ্ছে। ভেরি লাইক রিস্কি। এমএলএম কোম্পানি তোমার দেখো বাংলাদেশে তোমার আমি অনলাইন গেমিং যদি বলি, হুম। রাইট নাও কি তুমি জানো বাংলাদেশে কত শত কোটি টাকা তোমার এই অনলাইন গেমিং এ ইনভেস্ট হচ্ছে? ডু ইউ হ্যাভ এন আমার আইডিয়া? আইডিয়া নেই। অলমোস্ট লাইক 300 crore আচ্ছা, 300 পার কোটি ডে। পার ডে জাস্ট রোল 300 রোল রোল হচ্ছে। রোল হচ্ছে। ইটস লাইক এই এবং টাকাগুলো কি এইটা বিদেশে এইটা পাচার হয়ে গ্রামে যাচ্ছে? না এটা বিদেশে মানে এরা নিয়ে যাচ্ছে একটা একটা তোমার তোমার একটা গ্রুপ এই টাকাটা কিন্তু টেক ওভার করতেছে। মানে আচ্ছা, আচ্ছা। সব জায়গায় কিন্তু তোমার নেগেটিভ একটা পজিটিভ হুম। এই নেগেটিভ যারা এই যে যারা করতেছে এই গ্রুপটা বেশ বড় গ্রুপ। আচ্ছা, আচ্ছা, বুঝতে মানে পেরেছি। তার মানে এগুলো এভয়েড এবং করে এই এবার না এটা তোমার এটা এমনভাবে তারা ফ্লারিশ করছে। মানে গ্রামের একেবারে উম হ্যাঁ, I've seen যে আমি গ্রামের লোক যাদের, গ্রামের ছেলেরা ৩ আমি পাত্তি খুব অবাক খেলতেছে। হইছি বাংলাদেশে গ্রামের লোকজন ৩ পাত্তি তো ভালো কথা, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে। সো আমি একটা ফাইন্যান্স গ্রাজুয়েট, আমার মানে শেয়ার মার্কেটে ভালো এক্সপোজার আছে, বাট আমিও কখনো সাহস করি না ক্রিপ্টোতে ইনভেস্ট করতে, বাট গ্রামের লোকজন গ্রামের লোকজন লোকজন করতেছে, ক্রিপ্টোতে ইনভেস্ট গ্রামের করছে। মহিলারা করতেছে। তোমার মনে জাস্ট করো তারা রাইট। ওইখানে তোমার এটাই অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম সিগন্যাল, করতেছে। এটাই আর একটা সিগন্যাল আমাদের যে এটা স্ক্যাম বাংলাদেশে হচ্ছে। ক্যাপিটাল মার্কেট 1954 থেকে আমরা এখন তো কি করতেছি? আমরা গ্রামে পর্যন্ত যাইতে পারি নাই। রাইট, বাট আ ক্রিপ্টো চলে গেছে। ক্রিপ্টো চলে গেছে। তোমার দ্যাটস এই দ্যাটস মানে ইন্টারেস্টিং। রাইট। কি বলবো এটাকে এই অনলাইন গেমিং এটা চলে গেছে। ঠিক আছে। আমি খুব অবাক হয়ে গেছি। একটা মানে গ্রামের মহিলা উনি ক্রিপ্টোতে তোমার ৳৫০,০০০ ইনভেস্ট করছে। I was ওয়াও! very shocked like মানে আপনি এই যে ভাই আমার টাকা নিয়ে গেছে, আমি টাকাটা এখন কোথায় পাবো? কাকে ধরবো? তুমি তো এটা তো এখান থেকে তোমাকে ধরার তো জায়গা নাই। না, না, They are ক্রিপ্টো not ইজ ভেরি under ভার্চুয়াল, regulation. ভেরি ভার্চুয়াল। সবকিছু ভার্চুয়াল। কাকে হুম। ধরবে? আচ্ছা। সো আমরা আজকে সাম আপ করে ফেলি। সেটা হচ্ছে শেয়ার মার্কেট হচ্ছে ইজ এ গুড প্লেস অ্যাজ লং অ্যাজ ইজ মনিটরড ইন এ বেটার ওয়ে। আ আম হ্যাঁ, আমি যদি একটু যদি হুম, বলি, হুম। আমি যদি বলি শেয়ার মার্কেট
মার্কেটটাকে বুঝতে হবে এটা ইজ অ্যাসেট। রাইট, মানে এটা শেয়ারটাকে কুইক আমাকে মানি বানানোর কুইক মানে জায়গা না, কুইক এটা মানে আমার না। এটা অ্যাসেট ও লং লং টার্ম টার্মে ধরে লং রাখবে। টার্ম এর জন্য আমি ডিভিডেন্ড খাবো ইয়ারলি ভালো কোম্পানিতে আমি ইনভেস্ট করব। এখানে বাংলাদেশে এখন অনেক ভালো কয়েকটা কোম্পানি আছে বাট মোর অর লেস আচ্ছা, যারা 97% ভালো কোম্পানি কিভাবে সিলেক্ট করতে হয় ফান্ডামেন্টাল এর বেসিসে, সেটা নিয়ে না হয় আরেকদিন আরেকটা আরেকদিন এপিসোড ইনশাআল্লাহ করা আমরা যাবে। করব। সো আপাতত ভালো কোম্পানি হইলে এবং লং টার্মের জন্য কেউ যদি আসতে চাই, ওয়েলকাম, বাট আদারওয়াইজ নো। এই মুহূর্তে না, বাট বিহাইন্ড দ্য সিন পিপল আর ফাইটিং ফর ফিক্সিং দি মার্কেট, এটা একটা পজিটিভ ইনশাআল্লাহ সাইন। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হবে। আর থার্ড হচ্ছে ইয়াং জেনারেশন আসলে অ্যাওয়ারনেস দরকার। এমন না যে এটা খারাপ জায়গা বলে এখন জানবো না, এখনই তাদেরকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হওয়ার টাইম। সো আমরা অবশ্যই। আমরা আরো এপিসোড করব কিভাবে ফাইন্যান্সিয়ালি এডুকেট করা যায়। ইনশ লাস্ট কিছু ওয়ার্ডস ইফ ইউ হ্যাভ। আমি ইয়ং জেনারেশনের জন্য একটা কথাই বলব। আ আসলে সবাই টাকা কামাইতে চায়। হুম, ট্রু। সবাই। মানে ক্লাস 6-7 থেকে যারা পড়ে তারাও টাকা কামাইতে চায়। আবার বুড়ো যারা রিটায়ারমেন্ট এ চলেছে তারাও টাকা চায়। টাকা কামাবার জন্য স্পেশালি বেসিকটা জানতে হবে। বেসিক ছাড়া মানে ক্যাপিটাল মার্কেট আমি কোন কোম্পানিতে ইনভেস্ট করতেছি। মার্কেটে কারো কথা, রিউমারের কথায় এই শেয়ারটা এই যাবে। যখনই কেউ বলবে যে এই শেয়ারটা এত টাকা যাবে, এই হবে, তখনই বুঝতে হবে যে এই শেয়ারটা মানে তাকে তাকে ম্যানিপুলেট করার জন্যই এই ম্যানিপুলেট নিউজটা এবং তাকে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে ওই হুম, কোম্পানির বেশি অ্যাডভার্টাইজ আসতেছে। তখনই বুঝতে হবে যে এই কোম্পানির শেয়ারটা আমাকে দ্যাটস এ গচিয়ে দিচ্ছে। ভেরি ঠিক গুড আছে? পয়েন্ট। আর ফার্স্ট অফ অল যেটা একটা কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু, তার লোন কতটুকু আছে, তার ইপিএস থেকে। এই ৩ টা জিনিস জানলেই মোটামুটি শেয়ার মার্কেটে আমি ইনভেস্ট একদম। করতে পারি। আমার যদি লোনের তুলনায় যদি আমার অ্যাসেট অ্যাসেট কম বেশি থাকে, হ্যাঁ, অ্যাসেট মানে বেশি থাকে তাহলে অবশ্যই ইটস এ ওই কোম্পানি পজিটিভ সাইন। ইটস এ পজিটিভ। আর বেশি লোনের তুলনায় যদি আমার অ্যাসেট যদি আমার নেগেটিভ থাকে, তাহলে ওই কোম্পানিতে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। এইটাই আমার ইয়ং জেনারেশনের কাছে একটা আচ্ছা, কিন্তু বাট you guys should have to come in the market. ডেফিনিটলি। অ্যাট কারণ সাম আমরা পয়েন্ট, অ্যাট সাম at পয়েন্ট। some point আমরা Gen Z তারপর Gen Alpha এইটাকে আমাদের ফোকাস করতে হবে। আমাদের 100 ইয়ার্স পর আমাদের বাংলাদেশকে আমরা কিরকম দেখতে চাই সেভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। রাইট নাও রাইট। আমরা যদি শুধু যে সেই 1971 থেকে 2004 পর্যন্ত চিন্তা করি না, আমাদেরকে ফিউচার চিন্তা করতে হবে। আমাদের মার্কেটে কোথায় নিচ্ছি? আমরা বাংলাদেশটাকে কোথায় নিতে চাচ্ছি? আমাকে সেই ভিশনটা আসতে হবে। রাইট। গুড লাক উইথ ইওর ফাইট। থ্যাংক কারণ ইউ। হচ্ছে গিয়ে আমি চাচ্ছি মার্কেটটা রিফর্মড হোক এবং ইনশাআল্লাহ সবাই আসুক। হবে। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউ। অল। থ্যাংক ইউ।